চলছে ধর্ণা চলছে ধর্ণা চলছে সংগ্রাম চলছে সমৃদ্ধির লক্ষ্যে দেওয়াতে প্রমথার নমিনেশন গ্রহণ করতে হবে শান্তি সম্প্রীতির লক্ষ্যে দেওয়ার প্রমথার নমিনেশন গ্রহণ করতে হবে প্রমথার দেওয়ার নমিনেশন গ্রহণ করতে হবে ধর্ণা চলছে ধর্ণা চলছে ধর্ণা চলছে প্রমথা লং লেন প্রমথা লং লেন প্রমথার দেওয়া নমিনেশন অতি সত্তর গ্রহণ করতে হবে প্রমথার দেওয়া নমিনেশন অতি সত্তর গ্রহণ করতে হবে ধর্ণা চলছে ধর্ণা চলছে স্বতন্ত্র রাষ্ট্রে নাগরিকত্ব হরণ হচ্ছে কেন তোমায় দিতে হবে প্রমথার দেওয়া নমিনেশন অতি সত্তর গ্রহণ করতে হবে প্রমথা লং লেন প্রমথা লং লেন ওয়ার্ডের দেওয়াতে প্রমথার ক্যান্ডিডেটের নমিনেশন অতি সত্তর গ্রহণ করতে হবে প্রমথা নির্যাতন নমিনেশন তাবনি ইয়াতাকে মানা নাই প্রমথা নির্যাতন নমিনেশন তাবনি ইয়াতাকে মানা নাই তার কারণ হলো আমাদের কমিশন ইন্টারেস্ট আছে সকাল 11টা থেকে বিকেল 3টার মধ্যে ওরা প্রেমিসিসে আসতে হবে সকাল 3টার মধ্যে ওরা প্রেমিসিসে আসেনি ওরা বাইরে ছিল তো পরে ওরা আস্তে আস্তে 3টা 10 12 হয়ে গেছে সেই জন্য ওদের রাখা হয়েছে। আচ্ছা আমরা আজকে এই শান্তিবাজার সাব ডিভিশনাল অফিসে আমরা ওয়ার্ড নং 1 এসটি রিজার্ভ এটার নমিনেশন আমরা দিতে আইছি কিন্তু এসএম হইতে আছে আমি অ্যাকসেপ্ট করতে পারতো না কারণ আপনারা টাইম মতে আসেন তাহলে যদি আমরা টাইম মতে আসে না তাহলে এখানে যে সিকিউরিটি ফোর্স আছে সিকিউরিটি যেটা ফোর্স আছে তারা কিভাবে আমরা অ্যালাউড করছে তার মানে তারা তো ইনস্ট্রাকশন দেওয়া হয় যে টাইম টু টাইম আইলে এটা ল অ্যান্ড অর্ডার মেনটেন করে ডিসিপ্লিন মেনটেন করা ক্যান্ডিডেট আর পার্টিরে সাপোর্টারে অ্যালাউড করো আর কয়জন অ্যালাউড করবো এটাও ইনস্ট্রাকশন দিয়ে দেয় আজ পার দ্য ইনস্ট্রাকশন এখানে যেটা পুলিশ অফিসার আছে এইভাবে আমরা রেসপেক্ট করে ছাড়া আমরা পাঠাইছে ভিতরে আমরা গেছে কিন্তু এরপর আমরা দেখছি রিটার্নিং অফিসার ওনার টেবিলে বসা নেই যেটা গ্যাস জায়গাতে যেটা বয় ওখানে বয়ে রাখছে কই না আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না আমি কইছি কি রে টাইম ওভার হয়ে গেছে কিভাবে টাইম ওভার হয়ে গেছে আমরা একজাক্ট টাইমে আসি তাহলে এটাও প্রুফ যেটা এখানে যেটা গেট সিকিউরিটি ফোর্স আমরা এলাউ করছে মানে উই আর অলরেডি অন টাইম সো হোয়াই টুডে আওয়ার নমিনেশন ইজ নট বিং অ্যাকসেপ্টেড বাই দ্য রিটার্নিং অফিসার এটাই আমরা কোয়েশ্চেন চাই আর কিসের জন্য কি ইন্টেনশন আছে আমরা রিটার্নিং অফিসারে কিরে অ্যাকসেপ্ট করছে না আর ওখানে আমি দেখছি অনেক লোক আছে বসা আছে আর সবাই সেম ল্যাঙ্গুয়েজ সবাই সেম কথা কয় না অ্যাকসেপ্ট করতে পারতো না এটাই আমরা শকিং কিরি আর প্রথম এখানেই আমরা দেখছি যে জায়গাতে আমরা নমিনেশন দিতে আয়ে আমরা বাধা করা হয়েছে শুধু কোনো জায়গাতে এমন ইনসে কোনো হয়েছে না আর জন্য আমরা অত চেষ্টা করছি অত গাড়ি 3-4 বার নিয়ে গেছে হাইজ্যাক করে নিয়ে যায় কে নিয়ে যায় আমরাও জানে না দেখা পাইতেছে না আবার নতুন নিয়ে ছাড়া আউন লাগে এর জন্য তো আমি একটা 1:30টার সময় আমি ফোন করে জানা হয়েছে এই প্রপোজালে এটা তারকে ফিজিক্যালি অ্যাটেন্ড করান লাগে না লাগে না তাহলে তারা কইতেছে ইট ইজ ম্যান্ডেটরি ইট ইজ মাস্ট তাহলে এর জন্য আমি ইন্ডিকেশন দিয়ে দিছি কিন্তু এর উপরেও যদি এমন হয় তাহলে এটা তো রাইট থিং না এটা তো ইনজাস্টিস করা হয়েছে আমরা ডেফিনেটলি ইট হ্যাজ বিন আই উড সে এসটি অ্যাট্রোসিটি প্রিভেনশন অ্যাক্ট যেটা আমরা জানি এসটি এসি প্রিভেনশন অ্যাট্রোসিটি অ্যাক্ট 1989 এটা হলে ইট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ অ্যাট্রোসিটি যেটা আমরা অ্যালাউ করা হয়েছে না আর পার্টিকুলারলি এটা হেট্রেট আর এটা ইন্টেনশনালি আমরা এভাবে মানে রক্ষা করা হয়েছে মানে এইটা এগুলি তো আমরা পছন্দ করি না অলওয়েজ আমরা তীব্রমতা চাই শান্তি সম্প্রীতি পিস অ্যান্ড হারমোনি আর আমরাও এটাও কনফিডেন্ট আর কমিটমেন্ট আমরা দেই কোনো জায়গাতে আমরা কোনো ভায়োলেন্স করি না কিন্তু অনেক ক্ষেত্রে আমার তীব্রমতাদের নামে মানে ফলস এলিগেশন দিয়ে এছাড়া
এটা করে। আপনারা দেখছেন আজকে আমরা পিসফুলি আমরা এখানে প্রটেস্ট করতে আসা, কিন্তু আজকে কাটতেছি মানে রিটার্নিং অফিসার এখানে আয়ও কথা হয়েছে কি রে এমন হয়েছে। তাহলে যদি সেন্স অফ হিউমার থাকে, যদি গুড গভর্নেন্স থেকে অফিসার যদি থাকে, তাহলে না আমরা ডাক দিয়ে সারা আবার আমরা ডায়লগে বলতে পারতাম এমন এমন অবস্থা। আর যদি সেন্সিবল যদি আসে তাহলে আমরা কইতে পারতো ঠিক আছে আমি রাখছি না, আপনারা যদি ইচ্ছা থাকলে ইলেকশন কমিশনে যায় কমপ্লেন করুন, এরপরে যে ইলেকশন কমিশন যেটা ডাইরেকশন দিব এভাবে আমি করতে পারতো, এই কথা তো কইতে পারতাম, এটাই কইতে আসে না। আর আপনারা তো দেখে এখন কেউ আসে না কোনো অফিসার, তার মানে কিটা। সো ইন্টেনশনালি এটা করা হয়েছে। সো আই ওয়ান্ট টু রিকোয়েস্ট to the returning officers, please don't play politics because you are the administrator. আপনি হলে অ্যাডমিনিস্ট্রেটর, আর এখন যেটা আছে রিটার্নিং অফিসার আছে, রিটার্নিং অফিসার ইউ হ্যাভ এভরি পাওয়ার উইদিন ইউর জুরিডিকশন পাওয়ার এক্সারসাইজ করানোর জন্য, কিন্তু আপনি এটাই এক্সারসাইজ করছে না, সিম্পলি আমরা ইগনোর করে দিছে। এটা তো কোনো মানে রকমই এটা হয়েছে না, এটাতে ডিসরেসপেক্ট করা হয়েছে, আমরা হিউমিলিয়েশন করা হয়েছে। আর আমরা যেটা ক্যান্ডিডেটে যেটা মান সম্মান যেটা আমরা নিয়ে আসি, আর ত্রিপুরা আশা পার্টি নিয়ে আসি মানে স্টেট, আমরা তো সবাই কয় নর্থ ইস্ট সেন্টার হলে গুয়াহাটি, না গুয়াহাটি নয়, এখন ত্রিপুরা। কারণ আমরা এশিয়া কানেক্টিভিটি এক ইস্ট পলিসি যেটা প্ল্যান ভিশন আছে, এটা তো এখানে থেকেও যাইতে আছে, আমরা সাবরুম থেকে শান্তিবাজার থেকে তো যাইতে আছে। তাহলে আমরা তো সবাই জায়গাতে উন্নত চাই, এই জায়গাতে সবের মানে রাইট যেটা এটা রেসপেক্ট করা হোক। আর আমি ধন্যবাদ জানাইতে আছে সিকিউরিটি যেটা এখনো ডেভেলপ করা হয়েছে, আমরা একদম রেসপেক্টফুল আমরা অ্যালাউ করা হয়েছে। কারণ এটাও ইন্ডিকেশন প্রুফ দেখাইতে আছে যাতে আমরা টাইম হতে টাইম আসে, এর জন্য তো সিকিউরিটি আমরা অ্যালাউ করছি। যদি আমরা টাইম পার হয়ে যদি আইতে তাহলে আমরা সিকিউরিটি কি আমরা পারমিশন দিত না। So this is common sense, it is understood. The indication given by the security force itself is evident as a proof that we have entered in returning officer office on time. কারণ কি ইন্টেনশন কিরে আমরা অ্যাকসেপ্ট করছে না, এটাই আমরা জানতে চাই। আপনারা কটা নাগাদ এসেছেন? আমরা তো ওখান থেকে শান্তিবাজার আমরা পার্ট অফিস থেকে শুরু করছি আড়াইটা, আর এর আগেতেও আমরা তারা আয়া পরে ঢুকছে মানে রিটার্নিং অফিসার অফিসে খাওয়া হয়েছে, আমরা আইতে আছি। তাহলে এটা যদি অত রিজিড করে নিয়ে যায় তাহলে আমরা তো সবাই জানে, ইভেন অন সার্টেন ক্রুশিয়াল টাইম যেটা ডিসিশন নেওয়া হয়, 1 সেকেন্ড ভিতরে যদি ডিসিশন নিতে হলে 1 সেকেন্ড ভিতরে নেওয়া লাগে, এটা আমি রেসপেক্ট করি। কিন্তু আমরা ইন্ডিয়াতে আমরা দেখতে আসি ফের সে তো হই, সব জায়গাতে হই, মানুষ মাত্র হ্যাঁ আর আর্লি হইতে পারে, আর একটু মানে টাইমলি হয়তো লাগে, কিন্তু এই জায়গাতে অত রিজিড ল কানুন তো অত রিজিড হয় না, কনসিডারেশন আছে। আর আমরা তো এখনো আপাতত একটাও এসটি রিজার্ভ এখনো দিতে আসে না, এই একটাও অ্যাকসেপ্ট করতে আসে না। আমরা তো সারা ত্রিপুরাতে দিতে আসি। আমরা কালকে আগরতলা শহরে মিউনিসিপ্যাল কাউন্সিলে আমরা 5টা ক্যান্ডিডেট নমিনেশন সাবমিট করছি, 11 নম্বর ওয়ার্ড, আর 12 নম্বর ওয়ার্ড, আর 17 নম্বর ওয়ার্ড, আর 19 নম্বর ওয়ার্ড, আর 22 নম্বর ওয়ার্ড। আর আমরা সবচেয়ে এবার মহিলারে আমরা ইম্পর্টেন্ট দিয়েছি, আর মহিলারা আমরা ক্যান্ডিডেট দিছি। আগরতলা যেটা 5টা থেকে আমরা 4টা মহিলারে দিছে, আর এখানেও আমরা মহিলারে দিতে আছে, আর এবং মক কমিউনিটি যেটা মাইনরিটি কমিউনিটি থেকে আমরা দিতে আছে। তাহলে আমি এটাও মানে উৎসাহ চাই যেটা সবাই সিটিজেন যেটা ত্রিপুরা থেকে সবার পার্টি থেকে এটা এনকারেজ করানো দরকার। কারণ জিতো সবাই তো লড়াই করবো না, কিন্তু এমন জবরদস্তি করা কিংবা এমন সিস্টেম নিয়ে সারা সিস্টেমে ইনস্টিটিউশনালাইজ করে যারা এমন করে সাপ্রেস করানো তো এটা তো ঠিক নাই। আর আমরা উমেন আর মাইনরিটি মানে আমরা ইন্ডিজিনাস মধ্যে মাইনরিটি যেটা আরো কমিউনিটি আছে তারা আমরা আরো এনকারেজ করতে আছে, আর আমরা দিতে আছে। আর আমরা কি চাই ত্রিপুরাতে? আমরা চাই ডেভেলপমেন্ট, শান্তি চাই, হারমোনি চাই, আর সবাই মিলেমিশে করে তো ত্রিপুরাতে আমরা উন্নত করব। কিন্তু অত বছরে আমরা দেখছি
খালি ইলেকশন আলে লড়াই, খালি ইলেকশন আরে অফিসারে এমন সাপ্রেস করে দাবা করে থাকে, এমন পার্টির নমিনেশন অ্যাকসেপ্ট করে না, এমন পার্টি এইগুলি কি থাকে এই সিস্টেম। আই থিঙ্ক আমি এটাও রিকোয়েস্ট করতে চাই আপনারা মিডিয়া থেকেও আমরা এই কোয়েশন যেটা আপনারা তুলুক, যেটা আমরা ত্রিপুরাকে উন্নত চাই না না চাই, এটার কোয়েশন। যদি আমরা ত্রিপুরাতে শুধু ভাইলেন্ট কনফ্লিক্ট এগুলি আছে, তবু আমরা এগুলি কোনো কিছু রিয়াকশন করছে না। আর আমি 1টার সময় আমি রিটার্নিং অফিসার ফোন করা হয়েছে, যেটা আমরা আইতে আছে, আমরা প্রিপারেশন নিতে আছে, কিছু অসুবিধা হইতে আছে, শুধু ইন্ডিয়ানের কইছি, কেন আমরা জানে না কে আয় স্যার, আমরা ট্রেনিং দেই, কারণ আমরা প্র্যাকটিক্যাল ওখানে নাই। এমন অবস্থাতে আমরা আরেকটা দিঘি ওখান থেকে রওনা দিয়ে এখানে আয়া করছি, কিন্তু আমরা ঠিক টাইম মতে আমরা এখানে ঢুকছি। এর জন্য আমরা আজকে আমরা রেসপন্স চাই, মানে কিসের জন্য আমরা নমিনেশন অ্যাকসেপ্ট করা হয়েছে না। অ্যান্ড ইট ইজ টোটালি ইনজাস্টিস ডেমোক্রেটিক ফর্ম অফ সিস্টেমে। মানে সবের অধিকার আছে, সবের পার্টির অধিকার আছে, রাইট আছে, যেটা নমিনেশন দিয়ে উঠেছে। তাহলে এর জন্য আমরা এখানে আন্দোলন করতে আছি যে রিটার্নিং অফিসার শুড রেসপন্ড টু আওয়ার ক্রাই অ্যান্ড উই সিক জাস্টিস অ্যান্ড উই ওয়ান্ট জাস্টিস। এটার জন্য আমরা এখানে প্রটেস্ট করতে আছি।